হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে আমার ছেলে কেক বানাচ্ছে। দেখো ওই কিছু বলুক এবার কেক সম্বন্ধে, তারপর আমি আবার শুরু করি। হ্যালো গাইস, আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি, তার জন্য আমি কেক বানাচ্ছি। এই দেখো, এখন আমি দিয়ে দেবো সাদা তেল এটার ভিতরে, আর একটু কেক মিক্স করবো। এই যে এইটুকু আপনাদের সাদা তেল দিতে হবে, খুবই কম পরিমাণে, বেশি পরিমাণে দিলে এটা বেশি একটু মানে ঠিক হয়ে যাবে, তারপরে আবার পরে কেকটা অত তাড়াতাড়ি বেক হতে পারবে না। তো গাইজ, আমি এটা মিক্সচার করতে করতে এখন মানে ওভেনটাকে কনভেকশন মোডে করব 170 ডিগ্রিতে। বুঝতেই পারছো আমার অ্যানিভার্সারিতে আমার ছেলে কেক বানাচ্ছে, তো আমি একটু ওর হেল্প করলাম। এই যে মাইক্রোওভেনটাকে আমি অন করে দিলাম। ও কী করতে হবে ও তো ঠিক মতো জানে না, কারণ বাচ্চা মানুষ। তো আমি ওকে দেখিয়ে দিলাম কীভাবে কী করতে হবে না করতে হবে। তো দেখো তারপর কি করছে ও। তো আমি কনভেকশন মোডে দিয়ে দিলাম কেকটাকে। তো মাইক্রোওভেনটা অন করে আমি এটাকে 5 মিনিটের জন্য কনভেকশন মোডে দিয়ে অন করে দিলাম এটা। এটার মধ্যে এখন আমি বাটার পেপার দেব, তো এখানে দিয়ে দিচ্ছি বাটার পেপারটা। আর এখন এটার মধ্যে একটু বাটার লাগিয়ে দেবো। পেপারের উপর আপনার বাটার লাগাইলেও বাটার পেপার হয়ে যেতে পারে, বা এটার মধ্যে আপনারা এসেও লাগাতে পারেন, সাদা তেল যাকে বলা হয়, সাদা তেল দিতে পারেন। তো এখন আমি ঢেলে নেবো এটা ভিতরে। তো গাইস, এই কাজটা খুবই হালকা করে করতে হয়, কারণ যদি একটু পড়ে যায় তাহলে খুবই খারাপ হবে। তো গাইস, এটার ভিতরে দেওয়ার আগে আমাদেরকে এটাকে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। তো সব এয়ার বাবলস বের হয়ে গেছে। এবার আমি জায়গাটা প্রচন্ড গরম গাইস ভিতরে। তো এখন আমি এটা কনভেকশন মোড করব। কনভেকশন মোড করে 170 ডিগ্রি সেলসিয়াসে স্টার্ট করব। তো এটা হতে থাকবে গাইস। তো আমার কেকটা গরম হয়ে গেছে, তাহলে এখন আমাদের করতে হবে কি, কেকের অপশনে ক্লিক করে 3বার ক্লিক করতে হবে। মানে কেকের অপশনটা যেটা আছে উপরে আপনাদের 3বার ক্লিক করতে হবে, তারপরে এই জেট স্টার্ট করে দেবেন, শুরু হয়ে গেল। তো গাইজ, আমি কেক বানাচ্ছি কারণ আমার মা বাবার অ্যানিভার্সারি, আর আমার মা কেক বানাবে না আজকে, ওইটার জন্য আমি বানাচ্ছি। আর সবসময় আপনারা দেখেন যে আমার মাই বানায়, কিন্তু আজকে আমি বানাবো। আর আজকে কেকটা কিরকম হয় ওটা জানি না, বানাবো আমি চকলেট কেক। তো আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটা। কেক রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটার ভিতরে টুথপিক দিয়ে দেখবো কি এটা হয়েছে কিনা। ওটা হয়েছে অবশ্যই, কিন্তু তাও কোন দিক থেকে এটা কেক রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করতে দেবো, মানে এখানেই রাখবো, আমরা ঠান্ডা রুম টেম্পারেচারে ঠান্ডা করবো। ততক্ষণ আমরা ক্রিমটা বানিয়ে নিই, চলো গাইস।
তো গাইস কেকটা ছিল ভ্যানিলা আর ও তার উপরে মানে ও চকলেট খেতে ভালোবাসে জন্য চকলেট দিয়ে কেকটাকে এতটাই খারাপ করে দিয়েছিল যে কেকটাকে দেখতে একদমই বাজে লাগছিল। আর ও ঠিকমতো পাইপিং ব্যাগ ধরতেও পারছিল না যে পাইপিং ব্যাগ ধরে ভালো করে ফুলগুলো করতে পারবে। তো আমি ওকে মানে একটু হেল্প করলাম এই কাজটাতে। তো হেল্প করার পরে উপরের ফুলগুলো আমিই বানিয়ে দিয়েছিলাম। তো আর কিনারের ফুলগুলো ও চেষ্টা করছিল যে যদি ভালো মতো করতে পারে, কিন্তু পারছিলই না। আমি এই টাইমটা ওর উপরে খুবই রাগারাগি করছিলাম, মানে ও মানে একে তো পারছিল না আর আমাকে উপর থেকে দিচ্ছিল না। তারপর রেগে গিয়ে ওকে এটা ওটা বলে দিয়ে বললাম আমি কাটবই না কেক, এরকম করে। তারপরে ওর কাছ থেকে নিয়ে পাইপিং ব্যাগটা ভালো করে ওকে ধরানো শিখিয়ে দিলাম। তারপরে ও কেকটা লাস্টলি খুব ভালোই বানালো। শেষমেশ কেকটা মানে ফুলফিল করলো। করার পরে হয়তো একটু খারাপ হয়েছে দেখতে, ফিনিশিংটা ভালো হয়নি,
কিন্তু খেতে খুবই দারুণ ছিল কেকটা। আর যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, রাত্রে কেকটা রেডি হয়ে যাওয়ার পরে ও মানে সবাই ওকে বাহবা দিল যে না ভালো হয়েছে, এতটুকু বয়সে ও কেক বানাতে পারলো, এটাই অনেক। তো দেখো তারপর কি হলো। তারপর কেকটা রেডি হওয়ার পরে আমরা এটার মধ্যে সুগার বলস, মানে আমরা বলতে ভুল, ও এটার মধ্যে সুগার বলস দিয়ে দিল কেকটাকে দেখতে খুব ভালো লাগার জন্য। তো এই যে দেখুন ও কীভাবে সুগার বলসগুলো দিচ্ছে, প্রত্যেকটায় একটু বেশি পরিমাণে দিল, কারণ ও এমনিতেও খেতে ভালোবাসে সুগার বলস। তো সবগুলো ফুলে যে যতটুকু করে পরিমাণ দিতে হয়, একটা দুটো দিলেও হয়, আবার বেশি দিলেও হয়, দেখতে মানে যার যেটা যতটা ভালো লাগে। তো এইভাবে সুগার বলস দেওয়ার পরে দেখো কমপ্লিট করার পরে কেমন লাগে কেকটা দেখে নাও সবাই। তো দেখো কেককে সুগার বলস দেওয়ার পরে কেমন লাগছে কেকটা। তো এরপরে আমাকে জিজ্ঞেস করছিল কিছু করবে কি না। তো আমি বললাম না ঠিক আছে, এখন শুধু নাম লেখা বাকি। তো নামটা আমি লিখে দিয়েছিলাম লাস্টে। তো দেখো কেকটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো এরপর রাতে আমরা সবাই মিলে বাড়ির সবাইকে নিয়ে আমার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম। তো এরপরে নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই।